এইচএসসি 26 এবং 27 ব্যাচ তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ নিউজ। এই নিউজটা তোমরা অলরেডি জানো, তবুও তোমাদেরকে আরেকবার বলে দিই, যাতে করে তুমি পরীক্ষার সময় এটা নিয়ে টেনশনে না থাকো। তোমাদের কিন্তু বেশ কয়েকটা চেঞ্জ আসছে, এর মধ্যে অন্যতম হচ্ছে কি প্রান্তিক নাম্বার, যেটাকে আমরা গ্রেস মার্কও বলি, সেটা কিন্তু এবার দিবে না। এটা না দেওয়ার মানে তুমি যদি 77, 78, 79 যাই পাও না কেন, তোমাকে কিন্তু 80 করে দিবে না। এখন ভাইয়া প্রশ্ন হলো, তুমি ভালো পরীক্ষা দিছো, A+ মতো কনফিডেন্স ছিল, কিন্তু তুমি যদি A+ না পাও কি করবা? সরাসরি তুমি বোর্ড চ্যালেঞ্জ করবা। কারণ এবার এটাও বলে দিছে যে বোর্ড চ্যালেঞ্জে স্টুডেন্ট সরাসরি খাতা দেখার সুযোগ পাবে। তাহলে তুমি এটা ছাড়বা কেন? আর এখানে আরেকটা প্লাস পয়েন্ট, ধরো যে তুমি 77 পাইছো, বোর্ড চ্যালেঞ্জ করলে, তোমার মনের মধ্যে ভয়, আল্লাহ যদি নাম্বার কমে যায়। নাম্বার কমে যাওয়ার কোনো অপশন রাখেনি, নাম্বার কমবে না, তবে নাম্বার বাড়তে পারে বা ওই সেম থাকবে। তো যদি আল্লাহর রহমতে তুমি 80 পাওয়ার মতো পরীক্ষা দিছো বা আরও বেশি পাওয়ার মতো পরীক্ষা দিছো, তোমার আসছে 77, 78, 79 এরকম, বা কমও আসতে পারে, তুমি আলটিমেটলি বোর্ড চ্যালেঞ্জ করো, এটা তোমার জন্য মাস্ট। বোর্ড চ্যালেঞ্জ করো, তোমার রেজাল্ট অবশ্যই চেঞ্জ হবে। আর এইচএসসি 27-এর ক্ষেত্রে এইচএসসি 26-এর চেয়ে A+ বেশি হবে, এটা গ্যারান্টি। এটার অন্যতম কারণ যে এইচএসসি 27-কে বর্তমান শিক্ষামন্ত্রী একটু বেশি সময় পাবে। এর মধ্যে তোমরা অনেক বিষয় জানে ফেলছো যে কোথায় কেমনে কি হবে না হবে। এইচএসসি 26-এ পরীক্ষা থেকেও বুঝতে পারতেছো, ওকে ফাইন, সামনের পরিবেশটা এমন হবে। তো আলটিমেটলি তোমার জন্য A+ পাওয়াটা সহজ হবে। আর এই গুরুত্বপূর্ণ বিষয়টা তোমরা জেনে রাখো, এতে করে তুমি উপকৃত হবা। আসসালামু আলাইকুম।